জোয়ার ভাটা সেটে রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে উজি এবং ঋষি। তারা কিছু একটা নিয়ে কথা বলা বলি করছে। কি এত কি কথা? কিছুই না, আমাদের খুব তামঝাম করে শুটিং চলছে, হেকটিক সেটা নিয়ে আমরা আলোচনা করছি, কখন কার আছে, কবে কার আছে, এরকম আর কি। আমাদের হচ্ছে মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না ব্যাপার আর কি। মানে ম্যাডামের কালকে অফ, আর আজকেও তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাচ্ছে। আজকেও তাড়াতাড়ি প্যাক আপ হচ্ছে। আজ 12টা অবধি আমি শুটিং করব। একটু করো নাইট এবার, তুমি অনেকগুলো নাইট করলে না? হ্যাঁ তো আমরাও করেছি নাইট না, আমরা প্রথম যে শুধু আমাদের বাড়িতেই প্রথমে হয়েছে, তো আমরাও 3-4 দিন করে নাইট করেছি। একদিন 2টো, একদিন 12টা, এরকম হয়েছে, একটা হয়েছে। তার মানে আজকে তোমার তাড়াতাড়ি প্যাক আপ হয়ে যাচ্ছে, হিরোর হচ্ছে না। আমার এক্সপিরিয়েন্স আছে গো, হোল নাইট শুট করার, 24 আওয়ার শুট করার, মানে সপ্তাহে 2 দিন তো হতোই আমাদের। হিরো হতে গেলে একটু করতে হয় এরকম। সে বুঝি, সে জানি, তো ঠিক আছে, ইউজ টু হয়ে গেছি এখন ব্যাপারটাতে। বলো তোমাদের ক্যারেক্টার নিয়ে একটু বলো। উজি, আমার নমস্কার, আমি উজি, উজ্জ্বলা মিত্র। আমার চরিত্র নিয়ে আমার মনে হয় এখন বেশি কিছু না বলাই ভালো, কারণ আমার চরিত্রটা দর্শক যত দেখবে এপিসোড তত বুঝতে পারবে। অনেক দিন পরে আমি একটা প্রতিবাদী ক্যারেক্টার নিয়ে আবার ফিরছি। বলো, তুমি বলো, মানে দর্শকদের বলো কি বলবো তোমার ক্যারেক্টারের বিষয়, একটু মানে ওপেন আপ করো। না সত্যি, হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা, আমি বলছি, আমাকে বলতে বলেছে, বলতে তো হবে, কথা অমান্য করা যাবে না। ওপেন আপ করো, তার কারণ আমার কথা হচ্ছে আমার চরিত্রে প্রচুর প্রচুর শেডস রয়েছে, প্রচুর। আর যে শেডসগুলো না আমরা একটা এপিসোড বা 2টো এপিসোডের মধ্যে বলতে পারবো না। এখন আস্তে আস্তে নিশার চরিত্রটা মানুষ এক্সপ্লোর করতে পারবে স্বাভাবিকভাবে, আমারটাও পারবে, কিন্তু আমারটা এখন একদম একটা প্রাথমিক স্টেজে রয়েছে, যেখানে দেখো কীরকম একটা মেয়ের চেঞ্জ হয়। ফার্স্টের দিন যদি কেউ মার খায়, সেকেন্ড দিনই তো সে আর ঘুরিয়ে মারতে পারে না। প্রথম দিন আমি মার খেলে সেকেন্ড দিন হয়তো আমি হাত ধরবো, তারপরের দিন ঘুরিয়ে আমি মারবো। তো এই যে চেঞ্জ ওভারটা আমার খুব খুব মানে ভালো লেগেছে। এবং আস্তে আস্তে, কারণ আমরা কয়েকটা এপিসোড করলাম, তার মধ্যে আজকে আমি বিভৎসর আগের একটা সিন করেছি যেখানে আমি এরকম রূপ আমার কেউ দেখেনি, চিৎকার চেঁচামেচি এরকম করছিল। হ্যাঁ, তো আস্তে আস্তে দিদিকে আমি প্রথমে তো দিদিকে বোঝার চেষ্টা করছি যে ও কী করছে, ভালো কথাই বোঝাচ্ছি যে দিদি এরকম করিস না। যদি না বোঝে তখন আমিও উজি, আমিও কম যাই না কিছু, আমিও ওকে বিট করে গিয়ে বলতে পারি, আমিও দিদি মা হয়ে যাব আর কি, যে তুই দিদি বলে যে যা খুশি তাই করবি, মাথা কিনে নিবি, তা কিন্তু না। বিষয়টা হচ্ছে এটাই। তো সেই জায়গা থেকে আমার চরিত্রের একটা ভীষণ ভালো চেঞ্জ ওভার আছে, যেটার জন্য আমি খুবই ইন্টারেস্টেড। তো আমি এখন শুধু দেখছি, আমি এখন শুধু শুনছি আর দেখছি, শুধু চুপ করে দেখছি আর শুনছি, কারণ আমি জানি যে সময়টা ঠিক হোক, ঠিক সময়টার অপেক্ষা করছি। অভিষেকদের কাছে যাবো, তোমার চরিত্রটা নিয়ে একটু প্রথমেই প্লিজ বলো এবার। হ্যাঁ, মানে অভিষেকদা সবসময় একটু কম কথা বলে, সবসময় বলছে যে তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই। ঋষির ব্যাপারে কি বলি, ঋষি খুব হ্যান্ডসাম। তুমি নিজেই তো বলেছো আগের দিন, ওটা ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথই দেখো। একটু আগে একটা অন্যরকম লুকে দেখলাম, এখন হঠাৎ করে শাড়ি, কি হলো ব্যাপারটা? ওই যে ধরে বেঁধে বিয়ে দিচ্ছে আমার। নতুন লুক, বিয়ের লুক, কি বিয়ে দেওয়া হবে? হ্যাঁ, এই বিয়ের পিড়িতে বসানোর একটা প্ল্যান করছে, দেখা যাক কি হয়। বোন কি তার সাথে মানে যুক্ত আছে নাকি বিয়ে দেওয়ার জন্য? বাবা দুজনেই লাফাচ্ছে বিয়ে দেওয়ার জন্য, বা আমার মোটেই ইচ্ছা নেই। আর দিদি শুধুমাত্র কি বদমাশি করছে কি, মানে টাকা বড়লোক হওয়ার জন্য? হ্যাঁ, সে তো চলবেই, মানে এদিকে এগুলো একটু নজর রাখতে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তোমরা কি শুনলে কি বললো? দিদির কি কাজ, শুধু ইনকাম করে? আমি বললাম না, এগুলো একটু নজর রাখতে হচ্ছে। একটু নজর রাখছে, ডে 1 থেকে রাখছে, ঠিক আছে। চরিত্রে বাঁচতে হবে তো নাকি, যতক্ষণ নাচাচ্ছে। হ্যাঁ, দিদিও কিন্তু নাচাচ্ছে। কাকে গো? ভানুকে। ভানুকে? দিদি তুই কিন্তু আমার মুখ খোলাস না বলে দিলাম। ভানুকে নাচাতে হয়নি, ও টাকার ইয়েতেই নেচে আছে। না ও নিগল রही है না উগল रही है। অভিষেক একটু আগেই বলছিল যে প্যাক আপ হয়ে যাবে তোমাদের, আর নাইট আছে। হ্যাঁ হয়ে গেছে, তোমার হয়ে গেছে, ওর এখনো হয়নি আরাত্রিকার। তো বলছে আমার নাইট আছে, তোমাদের হয়ে যাচ্ছে। আমার আছে নাইট নেই, এখানে একটা ও সেই ওই ড্রিম সিকোয়েন্সটা। ঠিক আছে, আমি থেকে যাব রাত 12টা অবধি না। ও বাহ, কি সুন্দর কোম্পানি দেবে। হ্যাঁ অবশ্যই, তো উচিত, দরকার, উচিত তো, অবশ্যই উচিত। আর তিনজনের মানে বন্ডিংটা কিরকম হয়েছে এতদিনে? স্ট্রং কতটা হলো? স্ট্রং তো মানে সিরিয়ালটা 1 বছর 1.5 বছর 2 বছর চলবে, তখন গিয়ে বুঝতে পারবো কি হয়েছে। এখন সবে তো বন্ধুত্ব শুরু হলো, মানে আমাদের 3 জনা কখনো এক হয়নি তো, তাই না? এই তো প্রথম এক হলাম, এবার বন্ধুত্ব শুরু হয়েছে, এবার এটাকে ধরে নিয়ে যেতে হবে, তারপর 1 বছর পর বলবো স্ট্রং কিনা। এখন শুরু হয়েছে, এখন সেই শুরুটা খুব মিষ্টি। তিনজনের মধ্যে প্রথম যেদিন ফ্লোরে এলে যে জানতে পারলে তিনজনের সিরিয়ালটা করছে এবং একসাথে, তখন কে প্রথম কথা বলেছিল? এই রে, আমরা তো প্রথমে আমি বলেছিলাম, প্রথমে আমি বলেছিলাম
আমি যেদিন প্রোমো লঞ্চ হয় সেদিন আমি ওকে মেসেজ করেছিলাম, ওই যে মানে নাম্বার এক্সচেঞ্জ হয়েছিল ওই চিকেন পাকোড়া যখন খাচ্ছিলাম। মানে প্রোমোতে এত খারাপ পাঠ করেছি আমি, ওই জন্য আমাকে আর জানাইনি। আরে ও নাম্বারটা তুই ঢুকবি না এখানে, দুটো অপোনেন্ট আমরা, প্রেম ঢুকবে না এখানে। তো আমি আরাত্রিকাকে মেসেজ করলাম সেই দিন যে মানে খুব ভালো লাগছে, দুজনকেই ভালো লাগছে বলেছিলাম। কথাই বলেছিল। হ্যাঁ, দুজনেরই কথা বলেছিলাম। তোমার সাথে তো কোনো কন্ট্যাক্ট ছিল না তখন। চাইলে স্বর্ণদার কাছ থেকে আমার নাম্বারটা নিতে পারতো অভিষেক দা। আরে আমার 2020 সালে যে নাম্বার সেভ করেছি কি করে মনে রাখবো তুই আমি? পয়েন্টে একটু দিদির হয়ে দু একটা কথা বল। হ্যাঁ দিদি চাইলে পারতো তো। পারতো, কিন্তু বলেছি পারতো। আমি একজনকে লিখে দিয়েছি দুজনের কথা। এটা কিন্তু ভুলভাল, ইচ্ছে থাকলে উপায় হয়। আমি সত্যি আমি ওকে বলেছিলাম দুজনকেই খুব ভালো লাগছে। আরে ইনফ্যাক্ট আমি সবাইকে বলি হ্যাঁ, দুজন মানে ভালো করছে। কালকে পোস্টও করেছো আমাদের দুজনকে নিয়ে। কালকে করেছি, আজকেও করেছি, স্টোরি দিয়েছি। হ্যাঁ, পোস্ট করেছো? পোস্ট না, স্টোরি দিয়েছি। আমি দিইনি, আমি দেখিনি। আমি আজকে আমার একটু লেট কল ছিল, তাই কালকে ভেবেছিলাম রাতে টিভিতে দেখবো, কিন্তু দেখা হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে আমি দেখলাম। এটাও আমরা একটু ক্লিয়ার করে দিই যে এই যে বারবার এই প্রশ্নটা উঠছে কে আগে কথা বলেছিল, এটা কিন্তু খুব সিলি একটা ব্যাপার। মানে আমি যে বিরাট দুঃখ পেয়েছি আমার কো একটা আমার সাথে কথা বলে না, সেটা নয়। নিছকই মজা একটা, কারণ প্রথম সিরিয়াল যখন আমি করতে এসেছিলাম তখন হিরোই আমার সাথে এসে কথা বলেছিল, আমি বলিনি। তো যাই হোক, ওগুলো খুব ছোটখাটো বিষয়। আমরা খুবই ভালো বন্ধু হয়ে গেছি, এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তিনজনের মধ্যে কে বেশি মানে ইয়ার্কিটা কে বেশি করে এখানে? এই যে হ্যাঁ, ও এই যে তাই না? তোরা কি এতক্ষণ এগুলো কনস্পিরেসি করলি? এই দুজনে মিলে আমি ইয়ার্কি করি। হ্যাঁ, যা খুশি বলে। আমাকে তো কি বলে আমি তো বলতেই পারবো না অন ক্যামেরা। না, এবারই অন ক্যামেরা নিশা এবার ক্যারেক্টারে ঢুকছে। এবার নিশা খুব চুপচাপ থাকবে, একদম সিরিয়াস, অনলি মানি। আসবো, টাকা কামাবো, বাড়ি। নো ইয়ার্কি, কোনো ইয়ার্কি নয়। নো ইয়ার্কি এনিমোর। কি হলো এটা আরাত্রিকা? না না, তুমি বলো। না আমি কি দুঃখ পাই বলো? আমি তো মজাই নেই। বাবা, এসব করলে হবে না। প্রেমে মনে হচ্ছে হালকা করে একটুখানি ব্যাঘাত হচ্ছে, বেশি ইয়ার্কি করা যাবে না। তুমি মাঝখানে থাকলে হবে না। নেই, আমি নেই ভাই, প্রেমে নেই বেশি। আমি মানে হচ্ছে যে বড় লোকদেরকে আমি এমনি বিশ্বাস করি না, এবার একটু ক্যারেক্টারে বলছি। বড় লোকদের নিশা একদম পছন্দ করে না। আছি আমরা সবাই, মানেটা কি? এটা বললো শ্রুতি আরাত্রিকার অভিষেকের মধ্যে। চুপ কর, আরে তুমি কিছু বলবে না? চুপ কর। আমাকে বললো শ্রুতি আরাত্রিকার অভিষেকের মধ্যে কে বেশি ইয়ার্কি করে। তুই বলি ও তো নিশা কি ইয়ার্কি করে? হ্যাঁ, তাহলে ক্যারেক্টারে নিশা কে করে ছিল? না ইয়ার্কি? নিশা নিশা ইয়ার্কি করে? আমি ক্যারেক্টারের কথা বলিনি, কিন্তু শ্রুতি দিয়েও কিরকম করে না? ওটাই তোমার প্রথম তুমি dialogue আবার ছিল হ্যাঁতে ওটাই। হ্যাঁ মেলাচ্ছ। তুমি তো প্রথম আবার তুমি হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছ। প্রথম ডায়লগ ছিল, কিরে বোন কেমন মামু বাড়া, কেমন মুরগি বাড়ালাম। ওটা ইয়ার্কি না, ওটা ইয়ার্কি না। আচ্ছা ঠিক আছে, আমার বর আসুক, আমি বলছি আমার বর আসুক অন স্ক্রিন, তারপর আমি দেখাচ্ছি। সিনেমা আমাকে বলেছে কিরে বোন তুই কার কথা ভেবে এত হাসছিস? আরে একটা ডায়লগ বলছি, কার কথা ভেবে এত হাসছিস? তো দিদি ভাই আর কি করবে না? আমরা সবাই ক্যারেক্টারেই আছি। আচ্ছা ক্যারেক্টারে আছে, এগুলো হচ্ছে স্টেজে মেকআপ। হ্যাঁ, একটুখানি এক্স্যাক্টলি তাই। আমরা কেউ ক্যারেক্টারে ছিলাম না, হঠাৎ সব ক্যারেক্টারে ঢুকে গেছে। দিদি ব্যাঘাত দিচ্ছে হালকা করে। হ্যাঁ, কি বলবে? খুব মিষ্টি, এটাই আমরা। হ্যাঁ, আমরা কেউ সিরিয়াস নই, এই ছ্যাবলামিগুলো আমাদের চলতেই থাকে। হ্যাঁ, তীরটা এখন মানে দলে কম বলে বুঝতে পারছি এদিকে আসছে। ইয়ার্কি ইকুয়ালি মারি, আমরা ইকুয়ালি মারি। মানে নিশার এখন একজনকে দরকার। তার ইয়ার্কি যদি অভিষেকদের না মারতো তাহলে বলতো হতো এইভাবে ঘোড়ায় না ওগুলায় না খায়। ইয়ার্কি তো এগুলো। আমরা তিনজনেই আসলে ফান লাভিং, ওটাই হচ্ছে ব্যাপার। এইরকম মজাটাই তার মানে তোমাদের মধ্যে সবসময় চলতে থাকে, তাই না? একদম। আর চুপচাপ কে থাকে তিনজনের মধ্যে? এটা আমিও চুপচাপ। এরা দুজনেই সবকিছু এক বলছে কেন? যখন বলছে মজা। আমি চুপচাপ না, আমি খুব বকি। অ্যাকচুয়ালি মানে ওকে থামানো যায় না, ও যখন কথা শুরু করে। কিন্তু ওর সাথে থাকতে থাকতে আমিও কথা বলি, বাট এটা সিচুয়েশনাল। মানে ভালো মানুষজন থাকলে পরে কথা বলতে ইচ্ছা করে, ওরা ভালো তাই কথা বলি। যারা বেশি ইয়ে করে পেছন লাগে তাদের সাথে কথা বলি না। শ্রুতি দি কথা বলে না, না, ওরা খুব ভালো, ওই জন্যই কথা বলি। একটু মজা করে শুটিং হচ্ছে। খুব মজার, খুব মজার। আর শুরুতে যেটা দেখানো হয়েছে, মানে সিরিয়াল তো একটু দেখানো হয়েছে, তো সেখান থেকে কি রেসপন্স পেলে? এটা আমার জিজ্ঞাসা করা হয়নি। কি বুঝছো তোমরা? আমরা তো বুঝছি যেটা, হ্যাঁ আমি দেখেছি। এবং এখন আমি না, আমার ভালো লেগেছে। এবং আমি একটা কমেন্ট সেকশন যেটা চেক করছিলাম, সেখানে দেখছিলাম যে একজন লিখেছে খুব ভালো, এরকম আমি আগে কখনো দেখিনি। মানে এইটা আমি দেখছিলাম। তো সেটা তোমরা কি না, বলছো? এটা আমরা সবসময় বলি যে টেলিভিশনে অনেকদিন পর এরকম একটা ফার্স্ট এপিসোড হলো। মানে সেটা অনেকেই লিখেছেন যে এটা একটা মানে সিনেম্যাটিক একটা ক্রিয়েশন। বেশ মজা পাচ্ছি। গানটা খুব ভালো।
আমার খুব পার্সোনালি খুব ভালো লেগেছে আমাদের গানটা। তিনজনের মানে আমাদের সত্যি গানটা এত সুন্দর। সকাল থেকে 32 বার শুনেছি। বাহ, আর কিছু বলার নেই। এবং আরাত্রিকাদির ক্ষেত্রে একটা কমেন্ট দেখছিলাম যে সব সময় বোনদেরকে বা দিদিদেরকে সবসময় বকাঝকা করা বা শাসন করা, এটা আরাত্রিকাদিকে করতেই হয় নাকি, মানে সিরিয়ালে? না, ওটা খুব স্বাভাবিক তাদের বলাটা, কারণ মিঠিজোড়া কতদিন হলো শেষ হয়েছে, টেলিকাস্ট হলো এখনো 1 মাসও শেষ হয়নি। তো একটা মানুষের রিয়াকশন থাকে একটা চরিত্র করার সময়, সেটাই স্বাভাবিক। তারা যখনই চরিত্র দেখবেন তখনই মাথায় ঘুরবে রায়ের কথা, আর আমি যখনই করব তখনই মনে করব রায়ের থেকে কিভাবে আলাদা করা যায়। এবং আমি সত্যি কথা বলছি, আমি একদম অনেস্টলি বলছি, ফার্স্ট এপিসোড আমি অ্যাজ আ দর্শক দেখেছি, আমি পুরো এপিসোডটা দেখেছি, আমার পোর্শন আমি দেখিইনি। মানে আমি ওইভাবে কারণ আমি জানি যে এখন আমি আমার চরিত্র বা সেই কিছু বুঝতে পারবো না ফার্স্ট এপিসোড দেখে, কারণ আমার ফার্স্ট এপিসোডে কিছুই নেই। মানে কিছু নেই বলতে চাইছেন, অনেক কিছু আছে চরিত্র অনুযায়ী আমার যে বিল্ড আপ, সেটা যতদিন যাবে সেটা গল্পর সাথে মিশতে মিশতে আস্তে আস্তে বাড়বে। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে ভার্বালি কতটা করা যায়, যতটা করার আমার করেছি ডেফিনেটলি। আমি ইউ ডিড আ ব্রিলিয়ান্ট জব আরাত্রিকা। অনেকে আমাকে পার্সোনালি বলে গেছে যে আরাত্রিকা ইজ টু গুড, এবং আগের কাজগুলো অনেকটা ছাপিয়ে গেছে। যাই হোক, এটাই হয়তো সব থেকে বড় পাওয়া। শেষ করবো, শেষে দর্শকদেরকে কি বলবে, এই যে ভালোবাসাটা শুরু থেকে পাচ্ছ? ভালোবাসাটা বজায় থাক, এটুকুই বলার। এই আশীর্বাদের হাতটা সরাবেন না মাথার উপর থেকে, কারণ আপনাদের ছাড়া কিছুই সম্ভব না আমাদের। একদম একদম। আর সব থেকে বড় কথা, এই আমাদের এই রেসপন্সটাই আমাদের কাছে ম্যাটার করে, যে ফ্লোরের সবাই বলছে ভালো লাগছে, সবাই এসে এসে বলছে। আমরা তো প্রোমোর এত রেসপন্স পেয়েছি যে প্রোমোটা খুব ভালো, খুব ভালো। এপিসোডের এত ভালো রেসপন্স পেলাম ফার্স্ট এপিসোড। আমার মনে হয় আমরা যত দিন যাবে এই এক্সাইটমেন্টটাই যদি সবার মধ্যে থাকে, তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না। आप है तो हम हैं, आप नहीं तो हम नहीं। ও তালি তালি। দেখতে থাকুন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।